হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাইকে গুড মর্নিং। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে এখন বেশ ভালোই আছি। তো আমি আজকে একদম ঘুম থেকে উঠা থেকে ব্লগ শুরু করেছি। দেখো, দরজা খুলেই সকালেই একদম বাসি চৌকাঠে জল দিচ্ছি, সেখান থেকে আমি আজকে ব্লগটা শুরু করলাম। তো কোনো দিন, সব দিনই তো ধরো কখনো 9টা থেকে করি, কখনো 10টা থেকে করি, কোনো টাইম থাকে না। আজকে ভাবলাম একদম তোমাদেরকে ঘুম থেকে উঠা থেকেই আমি এই ব্লগটা শুরু করি। তো দেখতেই পাচ্ছ, ঘুম থেকে উঠে বাসি মুখ, চুলগুলো পুরো উস্কো খুস্কো হয়ে আছে। মানে ঘুম থেকে উঠার পরে যেরকম মানুষের হয় সেরকমই হয়ে আছে, আমিও সেইভাবেই রয়েছি। দেখো, সকালবেলাটা এত মধুর আর মনোরম লাগছে, আমার খুব ভালো লেগেছে। সেই কারণে আমি তোমাদেরকে এই সকালটা ভিডিও করে দেখালাম। দেখো, পাখি কি সুন্দর ডাকছে। আর এই যে গাছের ফাঁক থেকে দেখো সূর্যমামার আলোটা, সূর্যমামা উঁকি মারছে, আর তার আলোটা কত তেজ, সেটাই আমি ক্যামেরাতে একটু ধরে রাখার চেষ্টা করলাম। আর ভালো লেগেছে। দেখো কি সুন্দর আম গাছের ফাঁকেতে সূর্যমামাকে দেখা যাচ্ছে। আজকে সোমবার, বুঝতেই পারছো, আমার ছেলে স্কুল আছে, তার সাথে সাথে আমারও কিছু কাজ আছে। তো আমার কাজটা হচ্ছে যে সেলাই করেছিলাম, দাঁত তুলে এসেছিলাম, তো সেটাই আজকে আমি সুতোটা কাটাতে যাব। সেই কারণেই আজ সকাল থেকে আমার এত সকাল উঠা বা সব কিছু তাড়াতাড়ি করে সেরে তো আমাকে যেতে হবে, বেরোতে হবে, নাহলে ডাক্তারবাবু আবার উঠেই যাবে। তো আমি ওই কারণেই আজ সকাল থেকেই উঠে কাজে বাজে লেগে পড়েছি। একদিকে আমি রান্নাও চাপিয়ে দিচ্ছি। চলো আমি তোমাদের দেখাচ্ছি। ড্রেস দেখতেই পাচ্ছ যে বাসি ড্রেস চেঞ্জ করে ফেলেছি। চেঞ্জ করে স্নান, কেন অত সকাল স্নান করতে গেলে হয়তো আবার যদি মাড়িতে ব্যথা হয়, সেই কারণে আমি স্নানটা করিনি। ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে আমি একদম ড্রেস চেঞ্জ করে ভাত বসিয়ে দিয়েছি। আজকে ওয়েদারটা দেখো, একটু মেঘলা মেঘলা ওয়েদার করেছে, ঠিক রোদও ওঠেনি আর কী বলবো, আকাশটা পরিষ্কার ঠিক মতো নয়, রোদটাও ওঠেনি আর বৃষ্টিও হবে বলে মনে হচ্ছে না। কিন্তু একটা গরম, আর কাল রাত্রে খুব গরম রেখেছিল, সেটা তো তোমরা বুঝতে পারছো। কালকে রাত্রেবেলা যখন শুয়েছি তখন অতটা কিছু মনে হয়নি, কিন্তু যখন মাঝরাত্রি হয়েছে তখন প্রচুরই গরম ছিল। সেই কারণে সবারই ঘুম ভেঙে গেছে আর বিরাটই একটা গরম গরম লাগছে। উঠে আমাদের তো পাখাই চালাতে, তোমাদের দাদা উঠে আবার পাখা চালালো। তোমাদের দাদা এখন বাজার চলে গেছে আর আমি এই যে সকালবেলায় ভাত বসিয়েছি এখানে। একদিকে ভাত চাপিয়েছি আর একদিকে চা হচ্ছে। আর এদিকে কুমড়োর তরকারি, বেগুন ভাজা আর ডিমের কারি করব। কাটছিলাম, কাটতে কাটতে যে ময়লা গাড়ি এলো, তখন ময়লা ফেলতে গেলাম। আর পড়াশোনা শুরু করছে। কি করছিস রে? বাংলা লিখছে এখন। বাবা লিখতে দিয়েই বাজারে গেল। আর ওর রাত্রেবেলায় এত ঠান্ডা লেগে গেছে, দেখছি রাত্রেবেলায় এত কাশি হচ্ছে। আর কি বলতো, ও হচ্ছে সবসময় একটা 12 মাসের সেই সর্দি কাশির একটা ধাত চলে এসছে। আমি কোন ডাক্তারকে দেখাবো, এখানে অনেকই এলাপাতি ডাক্তার দেখালাম, কিন্তু ঠিক মতো সারছে না। যখন তখনই সকালবেলায় সন্ধ্যাবেলায় একটা হাঁচি শুরু করে, আর তারপরে তো এই রাত্রিবেলাতে দেখছি সাঁয় সাঁয় একটা ছাতির মধ্যে আওয়াজ হচ্ছে। তো সকালবেলায় উঠেই ওর বাবাকে সেই তুলসী পাতা, বাসক পাতা, এসব দিয়ে সে একটা জল ফুটিয়ে ওকে খাওয়ালো। ঠান্ডা লাগার ধাতটা খুব বেশি, প্রচণ্ড আসলে ঠান্ডাটা লেগে যায়। রাত্রেবেলা তো প্রচুর কালকে অসুবিধা হচ্ছিলো, একদম ঘেমে টেমে যাচ্ছিলো, আর সাঁই সাঁই করছে। আর আমার তো গলাটা এখনও দেখছো ধরেই রয়েছে। চলো আজকে তাড়াতাড়ি একটু রান্নাবান্না সেরে ফেলি, কারণ
আমি বললাম তো যে সুতো কাটাতে যেতে হবে, টাইমের মধ্যে যেতে হবে। তো বাজার নিয়ে চলে এসেছে তোমাদের দাদা। ছেলে পড়াশোনা করে চলে এসেছে, এবার স্নান করবে, তো তাকে তেলটা না মাখিয়ে দিলে কি বলো তো, ও স্নান করার আগে যদি না ভালো করে তেল মাখিয়ে দেয়, ও রুপু গায়ে যে তেলটা মানে জল ঢেলে নিবে। আর জল ওই কারণেই জলটা মানে কালকে একটু বোধহয় ওর বাবা দিচ্ছিল, আর খালি গায়ে এরকম জল ঢেলেছে, সেই কারণেই হয়তো ঠান্ডাটা লেগে গেছে। তো ওর বাবাও তেল মাখিয়ে দেয়, মাখিয়ে দেয় না নয়। আর ও খালি মানে প্রচণ্ড মানে দুষ্টু ছেলে, তো ছেলে খুব একটা ঠান্ডা নয়। যাই হোক, তবে কথা শুনে, কিন্তু ওই খালি গায়ে তেলটা যদি মানে রুপু গায়ে ঢেলে নেয় তাহলে তো ঠান্ডাটা লেগে যাবে। সেই কারণে আমি একটু তেলটা আজকে বসে মাখিয়ে দিচ্ছি। ছেলের টিফিন রেডি করে দিয়েছি, যে রোল বানিয়ে দিচ্ছি আটা মেখে একটু রুটি করে, আর ডিম দিয়ে যেমনভাবে রোল বানাই আমি, তো রোল বানিয়ে দিচ্ছি। ও রেডিও হয়ে গেছে, আর স্কুলেও এই যে বেরিয়ে যাচ্ছে, বাবা যাচ্ছে ছাড়তে। দেখো আমার রান্না কমপ্লিট করে ফেলেছি, মানে বিশেষ কিছু রান্না করিনি, দেখতেই পাচ্ছ যে কুমড়োটা কাটছিলাম, কুমড়ো আলুর তরকারি করেছি বড়ি দিয়ে, আর ডিমটা ভেজে ঝোল বানিয়ে দিয়েছি। এরপরে ডাক্তারের কাছে যাব সুতোটা কাটাতে, আর রান্নাবান্না সব আমার কমপ্লিট করা হয়ে গেছে। এখন চলো, আমি যাচ্ছি, আমি একলা যাচ্ছি না, অবশ্য তোমাদের দাদা যাবে সাথে। বেরোই এখন। বেরিয়ে পড়েছি, তোমার দাদার তালা দিল গেটে, আমি বেরিয়ে পড়েছি। চলো, গুড ইভিনিং, মানে শুভ সন্ধ্যা সবাইকে। তো আমি মানে দাঁতের যে সুতো কাটাতে গেছিলাম, সুতোটা কাটিয়েছি, চলে এসেছি। আর সুতো কাটিয়ে আসার সময় কি বলো তো, মানে মাথাটা কীরকম ঘুরছিল, মানে দাঁত তুলাতে এরকমটা কিন্তু মনে হচ্ছিল না। কিন্তু আজকে আমার জানি না, মানে সুতোটা কাটানোর পরে শরীরটা ভীষণ অসুস্থ হয়ে গেছিলো। মানে তোমার দাদা ছিল বলেই খুব ভালো। যাই হোক, মানে প্রচণ্ড ঘাম দিচ্ছিল, দিয়ে আমি তো বাড়িতে এসে সোজা একদম কিচ্ছু না করে চুপচাপ ঘুমিয়ে গেছিলাম, মানে খাইনি, ভাত টাত খাইনি। তারপরে উঠে 3টের সময় আমি ভাত খেয়েছি। যাই হোক, তো মানে 3টের সময় তোমার দাদা যখন ডাকছে, হচ্ছে খাবে না, অনেক বেলা হয়ে গেছে, তো তখন দেখলাম শরীরটা একটু ফ্রেশ লাগছে, তো আমি সেই কারণে তখন উঠলাম, উঠে ড্রেস চেঞ্জ করে, মানে ড্রেসটাও চেঞ্জ করিনি, বুঝতে পারছো কিন্তু কতটা শরীরটা খারাপ লাগছিল। তো বুঝতে পারলাম না হঠাৎই কেন শরীরটা এত খারাপ লাগছিল। তো যাই হোক, এখন মোটামুটি খাওয়া দাওয়া করেছি। আর সুতোটা কাটার পরে কি মনে হচ্ছে বলো তো, আমার এই পাশটা কিছু নেই, মানে একদম উপর পাশটা পুরো ফাঁকা লাগছে আমার, মানে হচ্ছে কিছু একটা নেই। মানে আমি বুঝতে পারছি যে আমার গালের মধ্যে সুতোটা ছিল বলে তবুও বুঝে যাচ্ছিল যে কিছু একটা খচখচ করছে, কিন্তু এখন যেন মনে হচ্ছে পুরো ফগলা। যাই হোক, তোমাদের দিদি এখন ফগলা হয়ে গেছে, আর পুরোটাই ফগলা হয়ে গেছে। এবার বয়স হয়ে গেছে, বুঝতেই পারছো, মানে বয়সের তুলনাতেও আরও বেশি বয়স হয়ে গেছে, সেটা আমি তোমাদেরকে বলছি। অনেকটাই কিন্তু আমার মানে এখন বয়স। আমি ডাক্তারবাবুকে বলছিলাম যে আমি ডাক্তারবাবু, আমার তো এবার তাহলে বয়স হয়ে গেল, গালটা তো তেমড়ে যাবে। বলছে সেটা আপনি ভাবছেন কেন? ডাক্তারবাবু আমাকে বলছে যে সেটা আপনি ভাবছেন কেন? আমি বলছি না, সবাই তো আমাকে বলছে যে একসাথে 3টে দাঁত তুলেছো, তো তোমার তো এবার গালটা বসে যাবে, এই হবে সেই হবে, নানা রকম বলছিল। বলছে ওটা বললে হবে, যে এখন মাস 2 যাক, আপনার মাড়িটা এখনও মানে শুকনো হয়নি, আমাকে নুন জল দিয়ে অনেকবারই মুখে নিতে বলেছে, যাই হোক 4-5 বার করে নিতে বলেছে। আর বলছে মাড়িটা শুকনো হলে নাকি 2টো দাঁত লাগিয়ে দেওয়া যাবে। তো বললো আমাকে যে আপনার টেনশন করার কিছু নেই, 2টো দাঁত আপনার লাগিয়ে দেবো, ওখানেতে লাগানো যাবে, কোনো চিন্তার ব্যাপার নেই। আমি বললাম না, সবাই তো আমাকে বলছে যে এরকম দাঁতটা একসাথে 3টে দাঁত তুলেছ, এটা তো ঠিক হয়নি। তো আমি যাই হোক, অনেক কিছু ডাক্তারের সাথে কথা বলে দিয়ে তারপরে আসলাম। তো তারপরে আমি একটু ঘুমিয়েও গেছিলাম, উঠে খাওয়া দাওয়া করেছি। আজকে আমি এখন কি বলবো, কটা বাজছে, 5টা 12, এখন বাজছে 5টা 12। তো আমি যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছো, তাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা ভিডিওটা প্লিজ লাইক করো। আর লাইক করলে কি হয় বলো তো, যে ভিডিও করছি তার মধ্যে আমার উৎসাহ বাড়বে। আর লাইকটা না করলে মনে হয় যেন তাহলে কি জানি আমি ভিডিও ঠিক হচ্ছে না এরকম একটা ব্যাপার থেকেই যাচ্ছে। লাইক করলে ভিডিও করার যে ভিতর থেকে এটা সেটা আসবে। আর
কমেন্ট করো। কমেন্টের মাধ্যমে আমি জানতে পারবো যে আমার ভিডিওর মধ্যে কোথায় ভুল ঠিক কী রয়েছে, সেটা কমেন্টের মাধ্যমেই আমি তোমাদের থেকে জেনে নেব। কারণ সরাসরি তো সবার সাথে কথা বলা সম্ভব হবে না, সেই কারণে কমেন্টের মাধ্যমে তোমরা যদি জানিয়ে দাও আমাকে, আমি অবশ্যই সেই যে আমার ভুলটা থাকলে আমি সেইটা অবশ্যই মানে যা ঠিক করার চেষ্টা করব। আর হ্যাঁ, আমার তো অনেক কিছু শেখার আছে, তোমাদের থেকেও শেখার আছে, বা সব অনেক জায়গা থেকে অনেক কিছু শেখার আছে। যেহেতু আমার নতুন চ্যানেল, সেহেতু আমার সবটাই এখন শিখতে হবে। আমি সম্পূর্ণভাবে নতুন কাজ করছি, তাই তোমাদের হেল্প ছাড়া কোনো মতেই আমি এগোতে পারবো না। তাই তোমাদের কাছে আমি আবারও অনুরোধ করছি, লাইক করো প্লিজ, ভিডিওতে লাইক করো, কমেন্ট করো। আর যেই সব নতুন বন্ধুরা দেখছো তাদের কাছে আমার একটাই অনুরোধ, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে তোমরা দেখছো, তার সাথে তোমাদের যে আশেপাশের লোকরা তারাও মানে আত্মীয় স্বজন তারাও দেখতে পাবে ভিডিওটা। তাহলে আমার ভিডিওটা মানে আমার চ্যানেলটা একটু এগিয়ে যাবে। তোমাদের কাছ থেকে আমি এইটুকুই আশা করি। তো চলো, আজকের ভিডিওতে মানে আমি সম্পূর্ণ সারাদিনের ব্লগ দেখাতে পারবো না। সারাদিনের কাজ তো আর এই 10 মিনিট 15 মিনিট ব্লগে দেখানো যায় না, বলো। যতটুকু দেখাতে পেরেছি সেইটুকুই আমি দেখিয়েছি। সমস্ত গল্পই আমি তোমাদের সাথে কিছুটা করেছি। এর পরের দিন আশা করি আমি তোমাদের সাথে আবার কালকে নতুন ব্লগ বা নতুন ভিডিও নিয়ে ভিডিও উপহার দেব তোমাদেরকে। তোমাদের সামনে আসবো আমি নতুনভাবে, মানে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো, সেটুকুই আমি চেষ্টা করব। আর তোমাদের কাছে আবারও বলছি, প্লিজ তোমরা ভিডিওটা দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের ভিডিওর মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর কালকে আবার নতুনভাবে তোমাদের সাথে দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদের সাথে এবার টাটা।